বিসমিল্লাহ। Hey beautiful people, Assalamualaikum. It's Gear and Go. তো আজকে বেরোনোর উদ্দেশ্য হচ্ছে মূলত ক্যামেরা টেস্টিং করার জন্য। যেহেতু নতুন DJI Osmo Action 4 নিয়েছি, সো টেস্টিং করানোর জন্য বেরোলাম। অ্যান্ড গাড়িতে ফিউলের পরিমাণ খুবই কম, ফিউলও দিতে হবে, সো এই কারণে বেরোনো। তো ফিউলটাকে নিই, তারপর দিকটা দেখছি। আবহাওয়াটা আজকে মাশাআল্লাহ আমার কাছে তো খুব ভালো লাগতেছে, জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে, বাট আমার কাছে মাশাআল্লাহ খুবই ভালো। চুলগুলো আসলে আসতেছে, যাক সেটা না, তাকে ফিউল দেন, এটাকে ফুল করে ফিউল রেডি, দেন বাদ বাকি কথা। ওকে 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 ওকে, অলমোস্ট দেয়ার, অলমোস্ট দেয়ার। কয় লিটার গেল? 8.37। যাওয়া যাক। 8.37, দেখি মাইলেজ কত কেমন পাইছে সেটাকে চেক করে নিই একটু সাইডে দাঁড়িয়ে। মেইনটাকে মাইলেজটা, দেন বাদ বাকি ট্রিপ জিরো করতে হবে। আমাদের এই যে একটা মেজর ঝামেলা, এটা মাইলেজটা প্রত্যেকবার চেক করে নিতে হবে। ট্রিপ আমি সাধারণত ট্রিপ এ, ট্রিপ বিতে রাখি 431। আলহামদুলিল্লাহ 51 কিলো মাইলেজ। ওকে, তো চলুন সামনের দিকে যাওয়া যাক, একটু ঘুরে আসি, দেখে কিসে কি অ্যাক্টিভিটিস দাঁড়ায়। যাই একটু সামনের দিকে, চলুন শুতে যাই। বিসমিল্লাহ। ট্রিপ বিতে আছে এখনো, যাওয়ার ইচ্ছা আছে হচ্ছে একটু বাইপাসের দিকে। সো বাইপাসের দিকে যাবো, দেখি কাজটা টোটালি ফেলে রেখে চলে আসছি ক্যামেরা টেস্টিংয়ের জন্য। যাক ব্যাপার না, আগে বাইপাসের দিকে যাই, দেন বাদ বাকি দেখছি। কি একটা অবস্থা রাস্তায়, ক্রাউড বাবু রে, আর একটু হলেই তো দিয়ে দিচ্ছিল। দেখ ব্যাপার না, চলুন রিল্যাক্সে যাই, আল্লাহ ভরসা। পিছনে একটা বাস খুব ডিস্টার্ব করতেছে। এই রাস্তাটা আজকে এত যে জ্যাম, ধারণা এই সময় এত জ্যাম হয় না রাস্তাটা। আমি যাই কবার আসছি এত জ্যাম কোনো সময় দেখে নাই, আজকেই দেখছি মেবি এতটা ক্রাউড। ওকে, তো প্ল্যান চেঞ্জ করবো না, হাইরোডের দিকে যাবো। আচ্ছা হাইরোড না, আমি কাগজ পুকুরের একটি গ্রামের দিক থেকে একটু ঘুরে আসি, যেহেতু ক্যামেরা টেস্টিং করতে যাচ্ছি, একটু গ্রামীণ পরিবেশ দরকার। বা এদিকে যে ক্রাউড, আমার ওদিকে যাওয়ার ইচ্ছা নেই, ট্রাকটা ওভারটেক করে চলে যায় আগে, তার বাদ বাকি। ও এটা এদিকে যে অবস্থা, বাবারে, পিছনে একটা বাস খুব ডিস্টার্ব করতেছে। এই রাস্তাটা আজকে এত যে জ্যাম, ধারণা এই সময় এত জ্যাম হয় না রাস্তাটা। আমি যাই কবার আসছি এত জ্যাম কোনো সময় দেখে নাই, আজকেই দেখছি মেবি এতটা ক্রাউড। ওকে, তো প্ল্যান চেঞ্জ করবো না, হাইরোডের দিকে যাবো। আচ্ছা হাইরোড না, আমি কাগজ পুকুরের একটি গ্রামের দিক থেকে একটু ঘুরে আসি, যেহেতু ক্যামেরা টেস্টিং করতে যাচ্ছি, একটু গ্রামীণ পরিবেশ দরকার। বা এদিকে যে ক্রাউড, আমার ওদিকে যাওয়ার ইচ্ছা নেই, ট্রাকটা ওভারটেক করে চলে যায় আগে, তার বাদ বাকি। ও এটা দিকে যে অবস্থা, আরে হরেন, আমি কারে হরেন দিচ্ছি, ওনারা ওনাদের মতো হেঁটে যাবে। যাক, আর সেখানে মিষ্টান্ন, এই যে চুরাই মিষ্টান্ন ভান্ডারের সকলে খিচুড়িটা নাকি খুব মজা।
একদিন ইনশাল্লাহ ট্রাই করবো, আজকে আপাতত না, রিসেন্ট কোনো একদিন ট্রাই করবো ইনশাল্লাহ। গেমিং পরিবেশটা আমার জাস্ট অস্থির লাগে, ওয়াও, একটা মানে দারুণ পরিবেশ, সামনে যে ইয়েগুলো এমবিএসগুলো আমার খুব সুন্দর লাগে। চলো গাড়ির পারফরমেন্সটা টেস্ট করবো না, টেস্ট করবো জাস্ট ক্যামেরা একটা। ওকে, আচ্ছা আচ্ছা, গ্রামীণ পরিবেশ, নিরিবিলি রাস্তা, এদিক সব রাস্তায় চালায় বেশ শান্তি পাওয়া যায় কেন জানি। আমি সাইডে যাবো, গিয়ে স্কেলের পাশ দিয়ে উঠবো আমি। ওরা যদি কোনোদিন সামর্থ্য দেয় সব যে মানে নিরিবিলি জায়গায় এসে বাড়ি করবে ইনশাল্লাহ। আমার কেমন জানি এই গ্রামে, একটু গ্রামের থেকে নিরিবিলি জায়গা বলে বেশ পছন্দ, কেন জানি না, বাট আমার ভালো লাগে। প্রায় কাছাকাছি, অলমোস্ট প্রায় কাছাকাছি চলে আসছি, বেশিক্ষণ থাকবে না যদিও। দেখে আগে ওদের কি হলো, গ্রামীণ পরিবেশ জাস্ট ওয়াও, দেখার মতো পরিবেশ, গ্রামীণ পরিবেশগুলো। রাস্তা পুরো চলতেছে, অ্যান্ড পুরোকে দেখা যাচ্ছে স্কেল, ওইটাই পোর্ট হচ্ছে স্কেল বানাপোজার, অ্যান্ড এটা নতুন কাজ শুরু করতেছে। এখনো ভিতরে যাওয়ার পারমিট দেয় নাই বাইরের লোকের, বাট ভিতরে শুনছি যতটুকু শুনছি, ব্যাপার না। এই রাস্তাটা জাস্ট ওয়াও, যে বেঁকে টার্নিং করতে যে ভালো লাগে এখান থেকে, বাট যারা নতুন তাদের একটা সাবধান অনেক এখান থেকে পড়ে যায়। কদবেল যাক, কথা সেটা না, মানে চলে গেছে মানে, এই যে গাড়ি স্লিপ করছিল, সামনের চাকারে স্কেট করছিল, পুরো গেটটা একটা পাক দিয়ে আসে যখন, পুরো গেট থেকে একটা পাক দিয়ে আসি যখন এদিকে আসলাম, তো স্কেল অ্যান্ড পুরো গেট না হবে Venable Boro bus terminal is ready. আমার দেখার বিষয় না, ওকে তো ব্যাগ ঘুরে এখান থেকে ব্যাক করি, বেশি দূরে যাবো না, থেকে কাজ আসে, দেন অন্য দিন একটু ঘোরাঘুরির সময়। একটু গো, ও এদিকে সব খোলা পাওয়া এখন নিয়ে উলুগুলো অবস্থা, একটা ধুলা উড়ায় উড়ায় চলে যাচ্ছে, একদম পিছনে গেলে পুরো মেখে যাবো, একটু স্লো করে একটু পরে বের হই, স্লো করে পুরো রাস্তা এতটুকু পুরো সাইডটা ধুলো ধুলো করে চলে গেছে, দেখতে আগে আমি রিল্যাক্স একটু পরে বের হই। এখন রাস্তাটা মোটামুটি শান্ত আছে, বলে চলে মোটামুটি শান্ত, কাগজপত্র বাঁচার। এই গাছটা যে কি পাবেন ভাড়ালে, এই গাছটা ও চোখে, জ্যামটামে পড়লে হবে না, জ্যামটামে পড়লে হবে না, জ্যামটাকে বাদ দিয়ে এখান থেকে বেরিয়ে যেতে হবে। ও কালো ধোয়া, পুরো মাখামাখি অবস্থা, এই ট্রাকটাকে কোনো রকম ওভারটেক করতে পারলে একটু নিশ্চিন্তে চালানো যাবে। রাস্তায় যে অবস্থা, মানে কোনোভাবে ছাড়া বান্ধা না, আগে যেতে দিয়ে আমি পরেই চাই, ব্যাপার না। এই আসতে আকাশটা কিন্তু বেশ মেঘলা মেঘলা, এখন পর্যন্ত আকাশটা বেশ মেঘলা মেঘলা, বাট এই ওয়েদারটা সব থেকে বেশি সুন্দর, অ্যান্ড আমি জ্যামটা কোনো রকম দেখি পার করা যায় এখানে, ইনশাল্লাহ হয়ে যাবে হয়ে গেছে, ইয়া
তো যেদিকে যাই সেদিকে লোকজন ক্রাউড এটা সেটা আছে, রিল্যাক্সে যে বাইক চালাবো এ কোনো উপায় নেই। এর জন্য আমার সবথেকে প্রেফার থাকে যে এই বন্ধ টাইমে গ্রামের দিকে গিয়ে বাইকটাকে চালানো, রোডে না। রোডে চালাতে গেলে এই রকম কাহিনীর বিরুদ্ধে ফেস করতে হয়। যাই হোক, আজকে ভিডিওতে এই পর্যন্তই।